আমি রিসেন্টলি হোয়াইট সিমেন্ট দিয়ে একটা স্কাল্পচার আর্ট ট্রাই করেছি, তাও আবার অরুণ আইসক্রিমের দুটো কৌটোর ওপর। কৌটোগুলোকে জাস্ট আমি রং করে নিয়েছিলাম নিজের মতো করে। তারপরে কৌটোগুলোর ওপরে আমি এরকম করে হোয়াইট সিমেন্ট দিয়ে স্কাল্পচার আর্ট ট্রাই করেছি প্রথমবার। এই যে পুরো স্কাল্পচার আর্টটা, তার প্রথম থেকে অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সবটা কিন্তু আমি আমার ক্রাফটি কালচার চ্যানেলে আপলোড করেছি। ক্রাফটি কালচার চ্যানেলের কথা তোমাদেরকে আমি আগেই বলেছি, ওটা আমার আর্ট অ্যান্ড ক্রাফটের চ্যানেল, যেখানে আমি কোনো রকম কোনো ভ্লগ আপলোড করি না কোনো দিনই। ওখানে আমি যে ছোটোখাটো হাতের কাজগুলো করি বা আঁকাঝোঁকা করি, যতটা পারি চেষ্টা করি, সেই সব আর্ট বা ক্রাফট ওয়ার্কের ভিডিওগুলোই কিন্তু আমি ওই চ্যানেলে আপলোড করি। আর একদম ডিটেলড ভিডিও আপলোড করি, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করছি না করছি সবটা ওইখানে শেয়ার করা থাকে। তো যারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখো বা এখনও দেখছো প্রতিনিয়ত, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা গিয়ে আমার ক্রাফটি কালচার চ্যানেলটাতে ভিজিট করো। আমি আমার এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আমার ক্রাফটি কালচার চ্যানেলটার লিঙ্ক দিয়ে রাখবো বা কমেন্ট সেকশানে দিয়ে রাখবো, তোমরা গিয়ে প্লিজ ওটা চেক আউট করো। এবার আসি আমার এই ক্রাফটের সেকেন্ড পার্টের গল্পটায়। আমার ক্রাফটি কালচার চ্যানেলে বেশ অনেক দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি সবাইকে বলেছিলাম যে আমাকে যাতে সবাই ক্রাফটের বা আর্টের কোনো আইডিয়া দেয়, সেই আইডিয়াগুলো দেখে দেখে আমি চেষ্টা করব সেই জিনিসগুলো তৈরি করার। তো সেই জায়গাতেই আমাকে একজন কমেন্টে বলেছিল ল্যাম্প বানাতে। আর আমার ব্যাপারটা হলো, কেউ যদি হঠাৎ করে কোনো ক্রাফটের কাজ আমাকে বলছে বা একটু টাফ যে কাজটা হবে সেই কাজগুলো মেনলি, আমি তখন না হুট করে একটু ঘাবড়ে যাই যে কিভাবে করব, কি দিয়ে করলে ভালো হবে, আদৌ সেটা ভালো করে করতে পারবো কি না। তো সেই সব ভাবতে ভাবতে আমার আর সেই সমস্ত ক্রাফটের কাজগুলো স্পেসিফিক্যালি করা হয়ে একদমই ওঠে না। আর্টের কাজ তাও মোটামুটি চেষ্টা করতে পারি, কিন্তু ক্রাফটগুলো খুব যেহেতু ভাবতে হয়, বুঝতে হয় কি দিয়ে করব, তো সেই জন্য খুব লেট হয়ে যায় কাজগুলো করতে। অনেকেই আছে যাদের মাথায় হুটহাট করে বুদ্ধি এসে যায়, কিন্তু আমার সেটা আসতে একটু সময় লাগে। তবে দেখো, ভাবতে ভাবতে কিন্তু হঠাৎ করেই এই বুদ্ধিটা বা সুযোগটা আমার এসে গেল। প্রথমে ভেবেছিলাম এই যে স্কাল্পচার আর্টটা করলাম কৌটো দুটোর ওপরে, তো কৌটো দুটোতে আমি গাছ বসিয়ে দেবো, কিন্তু তারপরে হঠাৎ করে মাথায় এলো যে এই কৌটোগুলো দিয়েই তো আমি সুন্দর একটা ল্যাম্প বানিয়ে নিতে পারি। প্রাইমারিলি আমি ফোনের টর্চ লাইট দিয়ে প্রথমে ট্রাই করেছিলাম আলোটা জ্বালাতে, তারপর ভাবলাম ওরমভাবে তো সবসময় আমি করতে পারবো না, সেই জন্য অনেক ভেবে চিনতে যে ক্রাফটে ইউজ করা যায় এমন কোনো আলো আমার দরকার। তাই ক্রাফটে ইউজ করার জন্য এরকম একটা আলো আমি অ্যামাজন থেকে অর্ডার দিলাম। এই আলোগুলোর সুবিধা হলো একদম নিজের ইচ্ছে মতো তুমি শেপ দিতে পারবে, বাঁকাতে পারবে, সোজা করতে পারবে, কারণ এই আলোগুলো একদম সরু সরু তার আর খুব পাতলা পাতলা তার দিয়ে তৈরি। তো সেই দিয়েই আমার প্ল্যানটা এক্সিকিউট হলো। কাজটা কেমন লাগলো জানিও কিন্তু।